আসসালামু আলাইকুম। কদিন ধরে ফেসবুকে শুধুমাত্র একটা কমেন্ট আর একটা মেসেজই পাচ্ছি যে আপু আমরা নতুন কাজ শুরু করেছি, ফেসবুকে ফলোয়ার কিভাবে বাড়াবো। ফেসবুকের তো ফলোয়ার বাড়ছেই না, পেজে একদমই রিচ হচ্ছে না, কোনোভাবেই কিছু করতে পারছি না, কি করতে পারি সেটার একটা সমাধান দেন। তো আজকে ছোট্ট একটা ভিডিও আপলোড করছি যে কিভাবে ফেসবুকে ফলোয়ার বাড়ানো যায়। তো ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য আমাদের তেমন কিছুই করতে হবে না আলাদা করে, শুধুমাত্র সঠিক নিয়মে কিছু কাজ করলেই ফেসবুকের ফলোয়ার কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। তো আমরা যদি কিছু রুলস মানতে পারি তাহলে কিন্তু ঝটপট ফলোয়ার বাড়বে, আর আমরা ঝটপট কিন্তু ফেসবুকে সফল হতে পারবো। ফেসবুক আর ইউটিউব এই দুইটা কিন্তু একদম আলাদা দুইটা প্ল্যাটফর্ম। আমরা যদি মনে করি দুইটা একই রকম তাহলে কিন্তু ভুল করব। দুইটা কিন্তু একদম ভিন্ন। আমরা একই ভিডিও তৈরি করে দুই জায়গায় যদিও আপলোড করে থাকি, তারপরেও কিন্তু দুইটা দুই ধরনের। এই জন্য আমাদের মাথায় রেখে সেভাবেই কিন্তু ভিডিও তৈরি করতে হয়। তো এই কারণে আমরা ইউটিউবে অনেকেই অনেকদিন ধরে কাজ করছি। ইউটিউবের ভিডিও যদি আমরা ফেসবুকে আপলোড করে মনে করি যে ফেসবুকে খুব দ্রুত আমরা সফল হতে পারবো, তাহলে কিন্তু সেটা ভুল হবে। ফেসবুকের জন্য কিন্তু একটু ভিন্নভাবেই কাজ করতে হয়, তাহলেই না দ্রুত সফল হওয়া যায়। তো ফেসবুকে কাজ করতে হলে আমাদের ধারাবাহিকতা আগে মেনটেন করতে হবে। আমি আজকে এক সময় ভিডিও আপলোড করলাম, কালকে অন্য সময় ভিডিও আপলোড করলাম, পরে ২ দিন করলামই না, তারপরে আবার যখন সময় হলো তখন আপলোড করলাম। এরকম যদি ইরেগুলার ভিডিও আপলোড করি তাহলে কিন্তু একদমই হবে না। আমরা যে কাজটাই করি আমাদের রেগুলার করতে হবে, মানে ধারাবাহিকতা মেনটেন করতে হবে। আমরা যদি ধারাবাহিকভাবে কোনো কাজ করি তাহলে খুব দ্রুত সেই কাজটা সফলতা আসবে। যেমন ফেসবুকের ফলোয়ারও কিন্তু দ্রুত বেড়ে যাবে। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যখন কোনো পোস্ট করব আমার পোস্টের নিচে কিন্তু কমেন্ট আসবে। তখন চেষ্টা করতে হবে কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। যদি আমার পেজটা অনেক বড় হয়ে থাকে তাহলে তো অনেক বেশি বেশি কমেন্ট আসবে। তারপরেও চেষ্টা করতে হবে যতটা সম্ভব কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার। কমেন্টের রিপ্লাইগুলো যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুত ফলোয়ার বাড়ে। আরেকটা উপায় আছে হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য শর্ট ভিডিও আপলোড করা, যেমন রিলস আপলোড করা। আমরা যদি রিলস আপলোড করতে পারি রেগুলার টাইম মেনটেন করে তাহলে কিন্তু খুব দ্রুত ফলোয়ার বাড়ে। রিলসগুলো খুব সহজে ভাইরাল হয়, আর ভাইরাল যদি হয়ে যায় তাহলে দেখবেন আপনার খুব দ্রুত ফলোয়ার বেড়ে যাবে। এজন্য আমরা ছোট ছোট ভিডিও তৈরি করে যদি নিয়ম মেনে তারপর ভিডিওগুলোকে আপলোড করি তাহলে খুব সহজেই ফলোয়ার বেড়ে যাবে। আমরা টাইম ঠিক করে নিব যে কোন টাইমে কোন ভিডিও আপলোড করব। আমরা লং ভিডিওটা কোন টাইমে দিব, শর্ট ভিডিওটা কোন টাইমে দিব। আমি পরবর্তী ভিডিওতে বলে দিব যে কোন কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট এগুলো বেশি আসে। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেটা নিয়েও একটা ভিডিও তৈরি করব। তো আজকে আমি যেটা বলছি যে আমাদের প্রতিদিন পোস্ট করতে হবে। মনে করেন যে আপনি একটা অফিসে চাকরি করেন, সেই অফিসে কি আপনার প্রতিদিন যেতে হবে না? আপনার ইচ্ছা মতো কি আপনি কাজ করতে পারবেন, যেতে পারবেন? আপনি আজকে গেলেন, ২ দিন গেলেন না, ২ দিন পরে গেলেন, তাহলে কি আপনার চাকরি থাকবে? থাকবে না। ফেসবুকের কাজটাও কিন্তু সেরকম। আপনি মনে করছেন আমি আজকে একটা ভিডিও আপলোড করলাম, ২ দিন করলাম না, তারপরে আবার আমার ইচ্ছে হলো একটা করলাম, তারপর আবার ২ দিন নাই, আবার করলাম, তাহলে কি আমার কাজটা থাকবে? থাকবে না। তখন ফেসবুক নিজে থেকে কখনোই আপনার পোস্টটা কিন্তু রিকমেন্ড করবে না। কখনোই কিন্তু সেই পোস্টটা অন্যের সামনে নিয়ে যাবে না। তখন কিন্তু সেই পোস্টের রিচ এঙ্গেজমেন্ট এমনিতেই কমে যাবে। তখন ফলোয়ারও বাড়বে না। ঠিক আছে? আর যখন ফেসবুকে একটা পোস্ট আমরা আপলোড করি তখন কিন্তু ফেসবুক নিজে থেকেই সেই পোস্টটা আমাদের অনেকের সামনেই নিয়ে যায়। ফলোয়ারের সামনেও নিয়ে যায়, ফলোয়ার ছাড়াও কিন্তু অনেকের সামনেই নিয়ে যায়।
তখন যদি সেই পোস্টে অনেক বেশি বেশি কমেন্ট এবং হচ্ছে রিয়াকশন আসে, তাহলে কিন্তু সেই পোস্টগুলো আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়। তো এই জন্য আমাদেরকে পোস্টটাই বেশি বেশি করে করতে হবে, মানে ভিডিও আপলোড দিতে হবে একটু বেশি করে, আর টাইম মেনটেন করে চেষ্টা করতে হবে একই টাইমে ভিডিও আপলোড করার। তাহলে ফলোয়ার দ্রুত বাড়বে, সবকিছুই বাড়বে, রিচ, এঙ্গেজমেন্ট সবকিছুই বেড়ে যাবে, আর দ্রুত সফল হওয়া যাবে, মানে যদি একটু নিয়ম মেনে কাজ করা যায়। আমরা যদি চাই যে আমরা পেজ থেকে কিছু একটা করব, আমাদের পেজ থেকে আর্নিং করতে হবে, এরকম ইচ্ছা যদি থাকে, তাহলে আমার মনে হয় যে একটু ভেবেচিন্তে কাজ করাটাই বেটার। তো আজকে ছোট্ট একটা ভিডিও আপলোড করলাম, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর কারো কোনো সমস্যা থাকলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেই সমস্যা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।